আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল চ্যানেলের ট্রেইলার আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওরহান সিরিজের ভলিউম ১৭ এর দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ট্রেইলার দেখার পর অনেক প্রশ্ন সামনে এসেছে। আগামী পর্বে ওরহান বের ছেলে কাসিম বে কি শহীদ হয়ে যাবে? অন্যদিকে ফ্লাদিউস ও ফাতমা খাতুনের সম্পর্কের কি হবে? ইগিত বে কি মারা যাবে? শাহিন বে ইতিমধ্যেই ওরহান বের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। শাহিন বের ফাঁদে ওরহান বে। শাহিন বে কি আগামী পর্বে বিদায় নিবেন? সব প্রশ্নের বিশ্লেষণমূলক আপডেট জানবো আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন বা দেখার অপেক্ষায় থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুরুতে আলোচনা করব ট্রেইলারের প্রথম দৃশ্য নিয়ে। ভলিউম ১৭ এর দ্বিতীয় ট্রেইলারে দেখা যায় কারাচি অঞ্চলে একটি বিস্ফোরণ হয়েছে। সেখানে ওরহান বে এবং এসপোরচা হাতুনও ছিলেন। তবে প্রথম ট্রেইলারে দেখা যায় ওরহান বে প্রথমে মাত্র ২-৩ জন সঙ্গী নিয়ে সেখানে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ট্রেইলারে দেখা যায় আরো অনেক সৈন্য সেখানে উপস্থিত হয়েছে। মনে হচ্ছে ওরহান বে পরিকল্পনা করেই সেখানে গিয়েছিলেন। সেখানে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিল এবং একটি তীর ছোড়া হলে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ওরহান বে ও তার সঙ্গীরা দ্রুত সেখান থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে যায়। এরপর ট্রেইলারে দেখা যায় শাহিন বে ও তার লোকেরা আবারও বৈঠক করছে। সেখানে সিদ্ধান্ত হয় যে শাহিন বে বুরসায় বিদ্রোহ শুরু করবে, কিন্তু বুরসায় শাহিন বে সফল হবে না এবং সেখান থেকে পালিয়ে যাবে। তবে যাওয়ার আগে ইগিত বের উপর আক্রমণের প্রতিশোধ নিতে সে ওরহান বের ছেলে কাসিমের উপর হামলা করবে। আগেও ধারণা করা হয়েছিল যে কাসিম বে হয়তো আলবদের সাথে সফরে গিয়ে শহীদ হবে, তখন সেটা দেখানো হয়নি। ইতিহাসে কাসিম নামে ওরহানের কোনো ছেলের ইতিহাস পাওয়া যায় না। তাই ধারণা করা হচ্ছে এই চরিত্রটি এখানেই শেষ হয়ে যেতে পারে। এখানে সে মারা গেছে নাকি শুধু আহত হয়েছে তা নিশ্চিতভাবে জানা যাবে পর্ব দেখার পর। তবে প্রায় ৭০% সম্ভাবনা আছে যে এখানেই কাসিম বে মারা যেতে পারে। যদি কাসিম মারা যায় তাহলে স্বাভাবিকভাবেই এই খবর শুনে ওরহান বে প্রতিশোধ নিতে শাহিন বের পিছু নেবে, কিন্তু শাহিন বে তাকে ফাঁদে ফেলতে চাইছে। ট্রেইলারে দেখা যায় সে ওরহান বেকে একটি ফাঁদের দিকে নিয়ে গেছে এবং সেখানে স্পর্চা হাতুনও তার সঙ্গে রয়েছে। তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত কেউ না কেউ এসে ওরহান বেকে বাঁচাবে, হয় তার নিজের সৈন্যরা অথবা স্পর্চা হাতুনের কোনো সহযোগী। অর্থাৎ শেষ পর্যন্ত স্পর্চা হাতুন ও ওরহান বে দুজনই বেঁচে যাবে। তবে প্রবল সম্ভাবনা এবং আমাদের কাছে আপডেট রয়েছে দুজন অভিনেতা কুরুলুস ওরহান সিরিজ থেকে বিদায় নিয়েছেন। তাদের মধ্যে অবশ্যই একজন শাহিন বে হবেন, কারণ তার বিশ্বাসঘাতকতা স্পষ্ট হওয়ার পর আগামী পর্বে ওরহান বে তাকে হত্যা করবে। সুতরাং আগামী পর্বে আমরা শাহিন বেকে হারাতে যাচ্ছি। এদিকে ইকিত বে সম্ভবত এখনো মারা যাবেন না, কিন্তু এখন যেহেতু শাহিন বে ওরহান বের শত্রু এবং বিশ্বাসঘাতক, তাই ওরহান বে আর কখনো ফাতমা হাতুনের বিয়ে ইগিত বের সঙ্গে দেবেন না। এতে বোঝা যাচ্ছে ফাতমা ও ফ্লাভিউসের বিয়ের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কারণ ধারণা করা হচ্ছে ফ্লাভিউস খুব শিগগিরই ইসলাম গ্রহণ করবে। এর ফলে ফাতমা হাতুন ও ইগিত বের বিয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। আর যেহেতু ইগিত বে ইতিমধ্যেই বিশ্বাসঘাতকতা করেছে, তাই খুব সম্ভব তার মৃত্যু খুব কাছাকাছি এবং ফাতমা হাতুন ও ফ্লাভিউসের বিয়েও খুব কাছাকাছি। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।